তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটা ব্লগ নিয়ে এসেছি। আর স্ক্রিনের প্রথমেই দেখতে পাচ্ছ শিলের ওপর নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। আজকে কি রেসিপি রান্না করছি সেটা তোমাদেরকে একটু শেয়ার করার জন্যই আমার এই ব্লগটা তৈরি করা। আর এই ব্লগে দেখতে পাচ্ছ আমি এখন বাটনা বাটা শিলেতে কি যেন একটা বাটছি। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলেই দিই, আমি বাটছি কালো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা। আর এই কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে আজকে আমি এই ইলিশ মাছটা রান্না করব। আর ইলিশ মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর সেই মশলাটা মাখিয়ে নিচ্ছি, আর ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি একটুখানি রেসিপিটা করে নেব, মানে ম্যারিনেট করে নেব, সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। আর দেখো, আমি বেশ খানিকক্ষণ ধরে মাছটাকে মশলাটা বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়ার পর একটুখানি রেস্টে দেবো। ইলিশ মাছ মানেই সবারই একটা প্রিয় খাবার। আর মাছের মধ্যে সবার কাছেই বেশ পছন্দের মাছ। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা। আর সেই ম্যারিনেট করা মাছগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ মাছটা কাঁচা অবস্থায় দিচ্ছি বলে বেশি নাড়াচাড়া করা যাবে না। আর উপর দিয়ে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। আবার একটু হালকা করে নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এপিট ওপিট করে একটু ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দেওয়ার পর হালকা অল্প একটু মানে মশলা ধোয়া জল এখন দিয়ে দিলাম নুন, আর হালকা মশলা ধোয়া জলটা একটু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখো, আমি এই মশলা ধোয়া জলটা আমি এবার ওই মাছের সঙ্গে আমি দিয়ে একটু ফুটতে দেবো। হ্যাঁ, এবার এই মশলা দেওয়া জলটা আমি এই মাছের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে এতে বেশি জল ইউজ না করাই ভালো। আর এই জলটা ইউজ করে আমি একটু হালকা করে আবার একটু এপিট ওপিট করে দেবো। করে দেওয়ার পর আমি আবার এটাকে চাপা দিয়ে দেবো। এবারে চাপা দিয়ে হালকা স্টিমে আমি এটা ফুটতে দেবো। মানে আঁচটা যেন একটু কম থাকে, নিভে নিভে আঁচে এই জিনিসটা ভালো হয়। আর দেখো, ইলিশ মাছ মানে একটু বর্ষা পড়লে ইলিশ মাছের স্বাদটা ভালো হয়, তবুও খেতে তো ইচ্ছা করে। তাই এই সময়ই ইলিশ মাছটা আনা হয়েছে, একটু রান্না করা যাক বা মুখের স্বাদ পাল্টানো যাক এই মনে করেই ইলিশ মাছ আনা হয়েছে। আর এইভাবেই একই রকম যখন বর্ষাকালে ইলিশ মাছ রান্না করা হয় সেইভাবেই রান্না করা হয়েছে। আমার রান্না করা হয়ে গেছে। এবার রান্না করার পর ঠিক এরকম দেখতে হয়েছে। আর তার সঙ্গে রেখেছি আমি কলমি শাক। আমার এই শাকটা বেশ খেতে ভালো লাগে। আমি কলমি শাকটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কলমি শাকটা ভেজে নিলাম। আর আজকের আমার রেসিপিতে হালকা পাতলা করেই এই জিনিসটা রান্না হয়েছিল, ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছটা তোমাদেরকে শেয়ার করিনি, ইলিশ মাছ ভাপা আর কলমি শাক। এরপর আমি চলে গেলাম একটা মন্দিরে। সেই মন্দিরে এই যে প্রভু পাদজির এই মূর্তি তোমাদেরকে শেয়ার করছি। তারপরে এই উপলক্ষে একটি মেলা হয়েছিল, সেই মেলার মধ্যে আমরা ঢুকে পড়েছি। আর এই মেলার মধ্যে ঢুকে প্রথমেই এই জুয়েলারি দোকানেই ঢুকলাম। তারপরে এপাশ ওপাশ তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি। এদিকে হচ্ছে জিলাপির দোকান, আর এদিকে রয়েছে বাদামের দোকান, আর বিভিন্ন জিনিসপত্রের দোকান তো আছে। আস্তে আস্তে সেগুলোকে তোমাদেরকে শেয়ার করে দেবো। আর লোকজন আনাগোনা হচ্ছে মেলা দেখতে, সত্যি খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর এইখানে আমরা সবাই পরিবারের সবাই এসছি, দেখলে হয়তো বুঝতে পারবে। আর চলো আবার একটু অন্য দোকানে তোমাদেরকে নিয়ে যাই। মেলা মানেই এ দোকান ও দোকান ঘোরা, এটা দেখা ওটা দেখা সেটা কেনা ইত্যাদি। এখন যে দোকানটায় এসছি এটা একটা কাপের দোকান। আর কাপের দোকানে বিভিন্ন ধরনের কাপ ডিশ রয়েছে, সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করে দিচ্ছি। এছাড়াও নানান রকমের হরেক রকমের জিনিস, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যায়। আর মেলায় গেলে তোমার যে জিনিসটার হয়তো প্রয়োজন আছে তোমার, মানে কেনার ঠিক সঙ্গতি হচ্ছে না,
হাতের কাছে পাচ্ছ না মেলায় গেলে, কিন্তু সেগুলো নাগালের মধ্যেই পাওয়া যায়। আর সেই জন্যই মেলা ঘোরা। আমার তো মেলা ঘুরতে বেশ ভালোই লাগে। আর তোমাদের কার কিরম মেলা ঘুরতে ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে বলবে। দেখো কি পাওয়া যায় না, বটি কাটারি ছুরি বেলনা সবই এই মেলায় পাওয়া যায়। আর মেলায় আসা একটা কারণেই, সব বন্ধুদের সঙ্গে দেখা হয়, আর সেই দেখা হওয়ার টানেই মেলায় আসতেই হবে।